ব্যাপারগুলো করতে পারবা। অলরাইট, সো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। বলা হচ্ছে ড্রিমস বা স্বপ্ন যারা দার্শনিক, ফিলোসফার্স হতে জেনে আমরা দার্শনিক, দার্শনিকদেরকে মুগ্ধ করেছে কত হাজার হাজার বছর ধরে। দেখো তোমরা এই ফ্রেজটা খেয়াল করো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স আসতে পারতো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, ফর মিলিয়নস অফ ইয়ার্স। যখন থাউজেন্ডস অফ ইয়ার্স বলি, দেখো প্লুরাল ফর্মে, খেয়াল করো ভালো করে, প্লুরাল ফর্মে আমরা সাধারণত এটা বাংলা বলি হাজার হাজার বছর। যখন হান্ড্রেডস থাকতো তাহলে বলতাম শত শত বছর। যদি মিলিয়নস থাকতো আমরা বাংলায় বলতাম লক্ষ লক্ষ, এবার বলতাম লক্ষ লক্ষ বছর। এগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ, বাংলা করার ক্ষেত্রে বা তুমি বুঝার ক্ষেত্রে। তো হাজার হাজার বছর ধরে দার্শনিকদেরকে মুগ্ধ করে যাচ্ছে স্বপ্ন। বাট only recently have dreams been subjected to empirical research and scientific study. কিন্তু সাম্প্রতিক সময়ে, রিসেন্টলি তো যেটা আমরা সাম্প্রতিক সময়ে ড্রিমস বিন সাবজেক্টেড টু, বলা হচ্ছে কি স্বপ্ন কিসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাবজেক্টেড টু বিষয় হয়ে দাঁড়িয়েছে এম্পিরিক্যাল রিসার্চ, বলা হচ্ছে প্রায়োগিক গবেষণার, এন্ড সায়েন্টিফিক স্টাডি অথবা বৈজ্ঞানিক গবেষণার। স্টাডি মানে আমি গবেষণা বলতেছি, স্টাডি মানে পড়াশোনা বলতেছি না, স্টাডি মানে আমি গবেষণা বলতেছি, রিসার্চ বলতেছি, খেয়াল রেখো, হ্যাঁ, রিসার্চ ইজ অলমোস্ট সেম, এটা দুটার ওয়ার্ডের মিনিং একই। চান্সেস আর দ্যাট, যেটা সম্ভাবনা, যে দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল। এই ফ্রেজটা লিখে রাখতে পারো চাইলে, অ্যাট অল, এটা আমরা বাংলায় বলি আদৌ, হ্যাঁ, মুটের উপর বা আদৌ। খেয়াল করো, চান্সেস আর দ্যাট, যেটা হতে পারে, সম্ভাবনা যেটা, সেটা হলো তুমি প্রায় সময়, ইউ হ্যাভ অফটেনও বলো, অনেকে উচ্চারণটা অফটেনও করে, হ্যাঁ, উচ্চারণটা একটু খেয়াল করো, অনেকে অফটেনও বলে এটাকে, আমরা অফেনও বলি, দুটাই কারেক্ট, হ্যাঁ, দুটাই কারেক্ট। প্রায় সময় তুমি পাজল হয়েছো বা মানে কনফিউজড হয়েছো, বা কনফিউজে আমরা বাংলাটা কি বলি, কনফিউজ বাংলাটা কি একজন আমাকে সাহায্য করে এই জায়গায়, কনফিউজ, পাজল, হ্যাঁ, প্যানিক, বিভ্রান্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, সংশয় হওয়া, বিভ্রান্ত হওয়া, বিভ্রান্ত বলতে পারি, বিভ্রান্ত হয়েছে বা সংশয় হয়েছে। স্বপ্নের যে স্যার কনফিউজড এর জায়গায় কি পারপ্লেক্স ইউজ করা যাবে? হ্যাঁ, সেম কথা, তুমি পারপ্লেক্স ইউজ করতে পারো। আমি অনেকগুলো সিনোনিমস ওয়ার্ড এখানে লিখে দিতে পারি চাইলে তোমাদের জন্য। এখানে পাজলের অনেকগুলো সিনোনিমস ওয়ার্ড এখানে নিচের দিকে থাকবে আশা করি, তাও আমি দেখি কয়টা লিখে দিই তোমাদের জন্য। পাজলিং এই ওয়ার্ডগুলো আসবে তো পরীক্ষায়, লিখে রাখো। আমি একটা বলেছি কনফিউজিং, হ্যাঁ, একটা ইয়া বলছে, ফারদিন বলেছে পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং হতে পারে। ব্যাফলিং ওয়ার্ডটা লেখা যেতে পারে, ব্যাফলিং। এই যে সবগুলো অর্থ কিন্তু পাজলিং বোঝায় বা বিভ্রান্ত বোঝায় বাংলায়, হ্যাঁ, তোমরা এই সবগুলো লিখে রাখতে পারো চাইলে। সো তুমি প্রায় সময় বিভ্রান্ত হয়েছে স্বপ্নের যে কন্টেন্ট বা বিষয় আশয় নিয়ে, অর পারহ্যাপস অথবা সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার, তুমি অবাক হয়ে গিয়ে চিন্তা করেছো, ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি কেনই বা স্বপ্ন দেখো, তুমি আদৌ কেন স্বপ্ন দেখো, কেনই বা স্বপ্ন দেখো, এটা নিয়ে তুমি হয়তো অবাক হয়েছো। ফার্স্ট, লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন। প্রথমেই আমরা একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। হোয়াট ইজ ড্রিম? হোয়াট ইজ এ ড্রিম? স্বপ্ন কি? দেখো এটা ডেফিনিশন দিয়েছে, এরপরটা তোমরা মনে রেখো, হ্যাঁ, পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে হোয়াট ইজ এ ড্রিম দিয়ে। একটু মুছে দিয়ে এগুলো আগে, ওয়েট। A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. যে একটা স্বপ্নতে কি থাকতে পারে, ইনক্লুড মানে আমরা জানি অন্তর্ভুক্ত থাকা, এখানে থাকতে পারে যে কোনো ছবি থাকতে পারে, যে কোনো ভাবনা থাকতে পারে, যে কোনো আবেগ থাকতে পারে, দ্যাট আর এক্সপিরিয়েন্স, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করি কখন, ঘুমের সময়, ডিউরিং স্লিপ, ঘুমের সময়। তাহলে দেখো এই ডেফিনেশনটা যে রাইটার সে হয়তো এইভাবে দিয়েছে, তুমি চাইলে ভিন্নভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো a dream refers to, দেখো তো, a dream refers to images, thoughts and emotions that one can experience in sleep। তা তো হয়, দেখো তো, তোমাদের অনেক সময় প্রশ্ন করলে তোমরা আনসার গুলো করো কি, কপি এন্ড পেস্ট করে দাও, মানে এখান থেকে দেখে দেখে লিখে দাও। এটা না করে তোমার মতো করে তুমি চাইলে সেম আইডিয়াস গুলো লিখতে পারো। এটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, যে আমি বললাম তোমাদের মুখে, খেয়াল করো, সেম কথাটাই বলেছি, আইডিয়াস যেগুলো মূল কথা সেগুলো ঠিক রেখেছি, শুধু যেগুলো আমি চেঞ্জ করতে পারবো সেগুলো চেঞ্জ করে দিয়েছি।
তাহলে স্যার স্বপ্নে কিন্তু আমাদের সিনোনিম ওয়ার্ড গুলো জানা থাকলো না পারবো স্যার, সিনোনিম ওয়ার্ড গুলো হ্যাঁ, তো খুব এই যে কমই জানা আছে। সেই জন্যই তো তোমাদেরকে আমি করি কি ওয়ার্ড গুলো মিনিং গুলো লিখে রাখতে বলি, বারবার করে বলি। আমি অ্যাজ এ টিচার, হ্যাঁ, অ্যাজ এ টিচার আমি প্রচুর জোর দিই। আমার অনেক স্টুডেন্ট বলে, যেমন কালকে তোমাদেরই এক বড় ভাই, ও টার্ট বেঁচে ছিল, হ্যাঁ, ও আসছে কালকে নাকি পরশু, স্যার আপনি আমাদের ভোকাবুলারি লেখাইতে লেখাইতে আমার হাত প্যারা করে দিয়েছেন, আমার এখনো মনে, ও ইংলিশে চান্স পাইছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ। তো এই যে আমি ভোকাবুলারি লিখাই প্রচুর, তোমাদেরকে লিখতে বলতেছি, এখন খেয়াল করবো যে আমি প্রচুর ওয়ার্ড লিখতে বলবো তোমাদেরকে, কারণ আমি বিশ্বাসই করি অ্যাজ এ টিচার এই ভোকাবুলারি সেকশনটা অনেক বেশি কম ডিল করা হয়, গ্রামারটা নিয়ে অনেক বেশি অনেকেই মাথা কামায়, কিন্তু তার ভোকাবুলারি তো সে এক্সপ্রেশনও করতে পারে না, মানে এটা আমার বিশ্বাস। তোমার যদি ভোকাবুলারি না থাকে তুমি এক্সপ্রেস তো করতে পারো না, তুমি তো প্রকাশই করতে পারো তোমার মধ্যে কি আছে, হ্যাঁ। তুমি দেখো এর জন্য একজন বিখ্যাত ব্যক্তি বলেছে, ওনার নাম ভুলে গেছি আমি, উনি একজন গ্রামারিয়ান, যে ইফ গ্রামার ইজ নট নোন, হ্যাঁ, কেউ যদি গ্রামার না জানে, হ্যাঁ, সামথিং ইজ লস্ট অর সামথিং ইজ নট নোন, বা সামথিং ইজ আননোন টু ইউ, মানে কিছু হয়তো তুমি জানো, তুমি এক্সপ্রেস করো, কিন্তু ইফ ভোকাবুলারি ইজ নট নোন, যদি ভোকাবুলারি যদি জানা না থাকে, এভরিথিং ইজ লস্ট, মানে সবকিছুই হারিয়ে গেছে তোমার, তুমি কিছুই জানো না টাইপের। তো ওনার নামটা ভুলে গেছি, আমি ওনার কথাগুলো একটু প্যারাফ্রেজ আকারে বলেছি। যাই হোক, dreams can be extraordinary vivid or very vague। দেখো vivid শব্দটা, দেখো vivid শব্দটা লিখে রাখো তোমরা সবাই, আমি হাইলাইট করে দিচ্ছি এখানে। প্রাণবন্ত। vivid অত প্রাণবন্ত বলবো না আমরা, vivid অত কি বলবো একটু দেখি তো, তোমাদের একটু লিখে দিই আমি। vivid vivid এর আমি টেক্সট লিখতে হবে, অলরাইট, vivid vivid বলবো আমরা এক্সট্রিমলি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, আরো সহজ করে লিখি vivid, স্পষ্ট যেটা বলি আমরা, হ্যাঁ। প্রাণবন্ত বলতেছি কিন্তু ওই অর্থে মেবি আমি ধরে নিচ্ছি আমাদের ফারদিন প্রাণবন্ত বলতে চেয়েছে খুবই স্পষ্ট এই অর্থে, তাই না? এটা তুমি লিখতে পারো, কনসপিকুয়াস একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, কঠিন মনে হতে পারে, আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ ওয়ার্ড গুলো দিতে, বাট অনেক সময় কঠিন ওয়ার্ডও আস্তে আস্তে শিখতে হবে তোমাদের। তো কনসপিকুয়াস লিখতে পারো, ভিভিড, স্যার এক্সপ্লিসিট হবে? এক্সপ্লিসিট ওই সেন্সে যাবে তো, ভিভিড ওই যে ভেরি ক্লিয়ার সেন্সে এক্সপ্লিসিট যাবে, যেটা এক্সপ্লিসিট জি স্যার। মানে তো যেটা খোলামেলা, এক্সপ্লিসিটের লিটারাল বাংলাটা হলো খোলামেলা, হ্যাঁ। ইমপ্লিসিট মানে যেটা মনে মনে থাকে বা অন্তর্হিত বলি আমরা বাংলায়। সো ভিভিড, ভেরি ক্লিয়ার, আর বেগ, দেখো বেগ, বেগটা মানে অথবা এটা আগে ভিভিডটা লিখে ফেলো, এটা তো অস্পষ্ট স্যার। এটা হবে অস্পষ্ট, হ্যাঁ। বেগটা লিখো সবাই, বেগটা লিখে ফেলো। অবসকিউরও বলা যায় না? ইয়েস, বেগকে তুমি অবসকিউর বলতে পারো, সুন্দর, এই ওয়ার্ডটা ভালো লাগছে, এটা শিখে রাখো। অবসকিউর একটা বিখ্যাত ব্যান্ড আছে, হ্যাঁ, আমাদের 90s এর, হ্যাঁ, 90 সালের দিকের বিখ্যাত ব্যান্ড, তোমাদেরকে একটু আমি এগুলো মাঝে মধ্যে বলি আর কি। তো যাই হোক, আমাদের জেনারেশনটা ছিল পুরাই ব্যান্ড ভিত্তিক জেনারেশন। যাই হোক, বেগ অবসকিউর বলেছো, ওয়ার্ডটা বেশ ভালো লেগেছে, তোমরা মনে রাখতে পারো চাইলে, তার মানে অস্পষ্ট বলেছে, আনক্লিয়ার, এক কথায় আনক্লিয়ার, দ্যাটস ইট, লিখে ফেলো, হ্যাঁ। সো স্বপ্ন কি হতে পারে? অসাধারণ ভাবে স্পষ্ট হতে পারে, অথবা প্রচন্ড রকম অস্পষ্ট হতে পারে। দেখো তো, ভেরি ভেগ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এখানে বলা হচ্ছে আনন্দের আবেগে ভরা থাকতে পারে। দেখো তো, আমি এটা মুছে দিচ্ছি আবার, তোমরা যারা লিখেছো লিখে ফেলো, তাছাড়া এটা তো রেকর্ড থাকতেছেই। সো দেখো তো, এখানে স্বপ্নে কি থাকতে পারে? ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, বলা হচ্ছে কি আনন্দপূর্ণ, বা আনন্দপূর্ণ বলেছি আমি, আনন্দপূর্ণ আবেগে ভরা থাকতে পারে, অর ফ্রাইটেনিং ইমেজেস, ফ্রাইটেনিং হতে জানি আমরা ভয় জাগানিয়া, বাংলায় বলে ভয়, ভয়, ফ্রাইটেন, ভয়, ফেয়ারফুল যেটা বলে, হ্যাঁ, ফ্রাইটেনিং ইমেজ, তাহলে ভয় জাগানিয়া ছবিও থাকতে পারে। আমি তোমাদের এটার প্রসঙ্গে একটা আমার স্বপ্নের কথা বলি, ফ্রাইটেনিং ইমেজেস গুলো কিভাবে থাকে, হ্যাঁ। আমি একটা স্বপ্ন দেখতে পারতাম, অনেকেই এটা বোবা ধরা টাইপের স্বপ্ন দেখে, আমি একটা স্বপ্ন দেখতাম কি, একটা বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার সবাই তো কম বেশি চিনো আশা করি, যে বাঘ এসে আমাকে, মানে আমি আমাদের যে পুকুর ঘাটে, মানে আমাদের গ্রামের পুকুর, আমি গোসল করতে নামছি, হ্যাঁ, এখানে অনেক ছেলেপোলা নামছে, তো সবাই নামছে এবং একটা বাঘ চলে আসছে পুকুর থেকে, এবং এই বাঘটার দৌড়ানিতে সবাই পালায় গেছে, কিন্তু আমি কখনোই পালাইতে পারি না, আমার হচ্ছে আমি হুচুট খাই খাই পড়ে যাচ্ছি, মাঝে মধ্যে ঘুম থেকে উঠে গিয়ে দেখেছে না আমি স্যার ধরতে পারেন না হ্যাঁ, স্যার। দৌড়াতে পারি না। তো এই টাইপের ইমেজেস গুলা কিন্তু, এই যে দিস সর্ট অফ ইমেজেস ক্যান বি এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, হ্যাঁ, এইটা কিন্তু একটা স্বপ্নেরই একটা অংশ, আমরা অনেক সময় দেখি, অনেকে এই টাইপের, অনেকে দেখে কি তার বুবা ধরা যেটা বলে, সে কথা বলতে পারে না, সে চিৎকার করতে চায়, কেউ শুনতেছে না, এই টাইপের। তো যাই হোক,
স্বপ্নে এগুলো থাকে। স্বপ্নে কি থাকতে পারে? ড্রিমস ক্যান বি ফোকাসড। ফোকাসড মানে যেটা একদম তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। হ্যাঁ? ফোকাস হতে জানি আমরা সাধারণত কনসেনট্রেশন বলি। যেটা মানে ফোকাসকে আলোকপাত করা বলি বাংলায়। এটা একদম তোমার চোখের সামনে ভাসতেছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল যেটা বুঝাই যায় অর আনক্লিয়ার। স্বপ্ন কি হতে পারে? অস্পষ্ট হতে পারে, অর কনফিউজিং অ্যান্ড কনফিউজিং, এই যে পাজলিং যেটা বলেছে সেম অর্থ, অলমোস্ট কনফিউজিং। স্বপ্ন কি হতে পারে? অনেক বিভ্রান্তিময়ও হতে পারে। তারপরে আসি আমরা। Why do we dream? What purpose do dreams serve? স্বপ্ন আমরা কেন দেখি এবং স্বপ্ন আসলে করেটা কি? স্বপ্ন কি সার্ভ করে বা স্বপ্নের উদ্দেশ্যটাই বা কি? এখানে লেখক এটা প্রশ্ন করেছে। দেখো তো, while many theories have been proposed, বলা হচ্ছে কি অনেক ধরনের থিওরি মানে তত্ত্ব বলি বাংলায়, থিওরি মানে কি তত্ত্ব, লিখে রাখতে পারো। have been proposed মানে প্রস্তাব করা হয়েছে। পেসিভে লেখা, খেয়াল করো, have been proposed. No consensus has emerged. Consensus ওয়ার্ডটা লিখতে হবে সবাইকে। সবাই লিখে ফেলো দেখি কনসেনসাস। আমি এটা আমি যে আজকে বেশিরভাগই তো ইংরেজিতে লিখতেছি, তাই না? কনসেনসাসের বাংলা বলি আমরা একমত। কনসেনসাসের বাংলা কি বললাম? একটু আমাকে ফিডব্যাক দিও সবাই। তোমরা শুনতেছো না, আমি বুঝতেছি না অনেক সময়। একমত সহমত বা একমত। একমত। একমত হওয়া, এটাকে কনসেনসাস বলে। আচ্ছা একটু হোল্ড করো, আমার একটা কল আসছে একটু। এটা ইংলিশে লিখতে পারে, জেনারেল এগ্রিমেন্ট। ওইটা 1 মিনিট সময় নিচ্ছি তোমার থেকে। আসসালামু আলাইকুম। আসবে? হ্যাঁ, ক্লাস করতে এই তো 2টা বাজিব কিনলে 2টা বাজিব রাতে। আচ্ছা, আমি তো খেয়াল করেছো, আমি চিটাগোনিয়ানটা খুব এনজয় করি। আমার যে মায়ের ভাষা। তোমরা কেউ কিছু মনে করিও না যারা অন্য ডিস্ট্রিক্টের আছো। আমরা তো চিরাং কথা বলি স্যার। কনসেনসাস মানে কি বললাম? ঐক্যমত্য বা মিল বা ঐক্য বলেছি। ইংলিশে লিখতে পারো চাইলে, ইংলিশে লিখতে পারো জেনারেল এগ্রিমেন্ট। জেনারেল স্যার এগ্রিমেন্ট। বলো। স্যার এটাকে কি বলা যাবে, সর্বমত বা এরকম কিছু, হ্যাঁ, সবার মত? বলতে পারো তো। আমি তোমাকে ইংলিশটা লিখে দিচ্ছি। তাহলে স্যার অ্যানোনিমাসলি হ্যাঁ, লেখা যাবে? এটাও তো সেমই তো। আনএনিমাস মানে জি তো স্যার। সবাই যেটাতে একমত হয়েছে। তাহলে জেনারেল এগ্রিমেন্ট বলেছি আমি, ইংলিশে একটা। হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে প্রশ্ন করিও স্যারকে, ভালো হবে। তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওই জায়গায়। হ্যাঁ, এবং ফারদিন বল স্যার এখানে আনএনিমাস ডিসিশন বলতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আনএনিমাস শব্দটা হলো একমত, বুঝছো? তাহলে আনএনিমাস ডিসিশন বলতে পারি, চাইলে অবশ্যই বলতে পারি। বাংলায় বলেছি ঐক্যমত। তোমরা বাংলাটাও লিখিও। হ্যাঁ, আমি চাই বাংলাটাও তোমাদের মধ্যে যেন আইডিয়াটা প্রপার থাকে, সবগুলা যেন লেখা থাকে। সব দুটাই জানবা, বা ইংরেজিটাও জানবা, বাংলাটাও জানবা। আমি বলেছি কনসেনসাসের সাথে জেনারেল এগ্রিমেন্ট অর আনএনিমাস ডিসিশন। আমি একটা এই জায়গায় নিয়ে আসলাম লেখাটা এখান থেকে। ইমার্জ শব্দটা দেখতে পাচ্ছি, এটাও লিখতে হবে সবাইকে, ইমার্জ। এটা একটু লিখে দিচ্ছি আমি তোমাদের জন্য, ইমার্জ। ইমার্জ মানে আমরা বলবো আবির্ভাব হওয়া, আশা। হ্যাঁ, তাহলে ইংলিশ কি হবে? এক কথায় কাম, দ্যাটস ইট, আর কিছু লিখতে হবে না। ইমার্জ মানে কি বলবো? তোমরা ডিটা লিখিও না, ডিটা কেউ লিখিও না, ডিটা বাদে লিখবা, ইমার্জ লিখবা। তোমরা অনেকেই ডিড লিখে দিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাও। যেটা প্রকাশিত হয়, ঠিক আছে, এটা আসে, যেটা আসছে, ঠিক আছে, তো এটাকে আমরা বলি ইমার্জ। হ্যাঁ, এটা ইংলিশে লিখতে বিকাম ভিজিবল বলতে পারি। আমি আরেকটা লেখা লিখতে পারি, বিকাম ভিজিবল। সে অর্থে বলতে পারি। আমি আবির্ভাব হওয়া বলেছি, আশা বলেছি, যেটা দেখা যাচ্ছে পরবর্তীতে, যেটা বিকাম অ্যাপারেন্ট বলতে পারো চাইলে তোমরা, ইভেন বিকাম ভিজিবল অর অ্যাপারেন্ট, যেটা দেখা যাচ্ছে, এইভাবে লিখতে পারো। দুটো লিখে দিলাম। বিই হবে না স্যার? হ্যাঁ, বলো। ই হবে না স্যার? বিকামের জায়গায় আমি তোমার কথা বুঝি না, আবার বলো। বিকামে তার আচ্ছা, এইটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ, এই যে হিউম্যান বিংস, আমাদের আমরা অনেক সময় অনেক ভালো লিখতে গিয়ে কারেক্ট লিখতে গিয়ে ভুল করি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, এবার বলে দিবা স্যারকে, তাহলে আরো ভালো হয়। এই তো, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। এরপরে দেখো তো, অনেকগুলো থিওরি এটা নিয়ে প্রস্তাব করা হয়েছে, বাট নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। বলে এনি আনডিসিশন বলে এনি এগ্রিমেন্ট হ্যাজ নট বিন কাম ইনটু ইফেক্ট। তার মানে আমি বাংলায় বলবো, কোন ধরনের ঐক্যমত্যে আসা হয় নাই, বা তারা ঐক্যমত্যে আসতে পারে নাই।
considering the time we spent in a dreaming state মানে স্বপ্নের সময় বা ঘুমে বা আমরা যখন স্বপ্ন দেখি ওই সময়টাতে স্টেট মানে এখানে অবস্থা, হ্যাঁ স্টেট মানে অবস্থা, এখানে স্টেট মানে কি অবস্থা। সো কনসিডার মানে আমরা জানি বিবেচনা করা, দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট বলাতে যেই সময়টা আমরা স্বপ্ন দেখার সময় কাটাই বা শেষ করি বা ব্যয় করি, স্পেন্ড কাটাই, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, যে বিষয়টা, ফ্যাক্ট মানে আমি বললাম বিষয়, ফ্যাক্ট মানে কি বললাম বিষয়, একটু হাইলাইট করি, ওয়েট এটা মুছে দিই সবগুলো, তোমরা আশা করি লিখেছো। দ্য ফ্যাক্ট যে বিষয়টা রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনো পর্যন্ত বুঝে না, দ্য পারপাস অফ ড্রিম ম্যান সিম ব্যাফলিং। ব্যাফলিং ওয়ার্ডটার অর্থ কি বলেছি তখন মনে আছে একটু আগে? ব্যাফলিং ট্রাই করো তো একটু আগে। কনফিউজ কনফিউজিং Confused. বলেছি, এই তো কনফিউজিং একটা সিনোনিম ওয়ার্ড ব্যাফলিং লিখেছি, দেখছো সেম, ওটা চাইলে উনি কনফিউজিং লিখতে পারতো, বাট এখানে ব্যাফলিং দিয়েছে, সেম কথা। হ্যাঁ, বলছে যারা গবেষক তারা এখনো পর্যন্ত স্বপ্নের যে বিষয়টা, এই উদ্দেশ্যটা কি, এটা নিয়ে তারা ব্যাফল হয়ে যাচ্ছে, তারা এখনই কনফিউজ হচ্ছে কেন আমরা এই স্বপ্ন দেখি, তারা এখনো পর্যন্ত কোনো অ্যানিমাল ডিসিশনে আসতে পারে নাই। However, it is important to consider that science is still unraveling. একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আনরাভেল, আনরাভেল ওয়ার্ডটা লিখে ফেলো। ইন দ্য মিন টাইম আমি এইগুলো সব মুছে দিই আবার, যেগুলা এখানে অ্যানোটেট করেছি সবগুলো আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আমি আর একটু লিখতে পারবো। খেয়াল করো, আনরাভেল ওয়ার্ডটা লিখবা কিভাবে একটু দেখিয়ে দিই তোমাদের, কিন্তু বারবার এই কথাটা বলতেছি আনরাভেল। দেখো তোমরা আইএনজিটা লিখবা না এখানে, আনরাভেল, আনরাভেল। আমরা যে বলি এক্সপোজ বলি ইংলিশে, বাংলাটা আচ্ছা আজকে বাংলায় লিখতেছি না, একটু বাংলা লিখি। এটা আসলে জট খোলা বলা হয়। ওয়েট, বাংলাটা আসে কিনা দেখি ভালোভাবে। আনএন্টেঙ্গেল আনট্যাঙ্গেল বলেছে, এটা স্যার রিভেল বলে না? হ্যাঁ, ইউ ক্যান সে রিভিল, আসলে রিভিল, এক্সপোজ, রিভিল। তবে আমি ওটা সুন্দর লেগেছে, রিভেল স্যার। ইয়া বলেছে কে ভাইদিন কি বলছে, আনট্যাঙ্গল, আনট্যাঙ্গল ওয়ার্ডটা ভালো লাগছে। আনট্যাঙ্গল, আনটেঙ্গেল ট্যাঙ্গল মানে কিন্তু দেখো জট লেগে যাওয়া, বুঝছো? ট্যাঙ্গল মানে আমরা ট্যাঙ্গলের বাংলাটা বলি যেগুলোতে জট লেগে যায়, যেমন চুল জট লেগে যায়, হ্যাঁ, মাই হেয়ার ইজ ট্যাঙ্গলড, ও জট লেগে গেছে। সো যখন ও আনট্যাঙ্গল, তাই তো স্যার ডিজনির মধ্যে ট্যাঙ্গেল ছেড়ে দিয়েছিল। কিসে? আচ্ছা ট্যাঙ্গল একটা এ আছে না, অ্যানিমেশন আছে ট্যাঙ্গেল না? স্যার অনেক বড় চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুভি আমি স্যার দেখি ডিজনির বিরাট প্রায় চুল। সময়, যেটা মেয়েরা অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। যাই হোক, আনরাভেল তাহলে লিখে ফেলো, তাহলে সায়েন্স ইজ আনরাভেলিং দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। যেটা বিবেচনায় রাখাটা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো পর্যন্ত জট খুলতেছে, দেখো রহস্য উন্মোচন করতেছে। কিসের রহস্য? দ্য এক্সাক্ট পারপাস, একদম যথাযথ যে উদ্দেশ্যটা, এবং ঘুমের ফাংশন অফ স্লিপ মানে স্লিপের যে কর্মকাণ্ড বা কেন আমরা ঘুমাই, এটারই ফাংশনটা এখনো পর্যন্ত সায়েন্স বা বিজ্ঞান আনরাভেল বা জট খুলতেছে বা এক্সপোজ করতেছে বা প্রকাশ বা আবিষ্কার করতেছে, এটা এই অর্থে বলতে পারি আমরা চাইলে। হ্যাঁ, আনরাভেল মানে এখানে তারা এটা রহস্যটা উন্মোচন করতেছে, কেন কেন আমরা ঘুমাই। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এটা নিয়েই গবেষণা করতেছে। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. কিছু কিছু গবেষক সাজেস্ট বা বলে যে বা নির্দেশনা দিয়ে যে স্বপ্নের কোনো সত্যিকার উদ্দেশ্য নাই, নো রিয়েল পারপাস, সত্যিকার উদ্দেশ্য নাই। while others believe, কিন্তু অনেকেই বিশ্বাস করে যে স্বপ্ন কিসের জন্য দরকার? আমাদের মানসিক, আমাদের আবেগিক, আমাদের শারীরিক সুস্থতার জন্য। ওয়েলবিং মানে সুস্থতা, লিখে ফেলো বাংলায়। হ্যাঁ, ওয়েলবিং মানে কি বলবো? সুস্থতা। ওয়েলবিং মানে সুস্থতা। আমি এখানে সেভ হচ্ছে কিনা ক্লিয়ার করি সব। যাই হোক, ওয়েলবিং মানে কি বললাম? সুস্থতা বলেছি, এটা চাই না কেন? ওয়েলবিং মানে কি বললাম? সুস্থতা। লিখে ফেলো, বাংলায় লিখো, বাংলাটা লিখো, ওর কাজে দিবে। ওয়েলবিং স্যার এগুলোর সাথে রাইটিং পার্ট দুইটা একসাথে করতে পারবো? এটা তো তুমি পড়া আমার সাথে পড়তেছো, তোমার আমি টেক্সটটা আসলে একটু ট্রান্সলেট করে দিচ্ছি বা কিভাবে তোমরা পড়াটা পড়বে এটা দেখিয়ে দিচ্ছি, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। আর রাইটিং পার্ট তুমি অবশ্যই নিশ্চয়ই কভার করবে এটা, এবং স্যারের সাহায্য নিবা যদি তোমার কোনো প্রবলেম হয়। ক্লিয়ার? দেখো স্বপ্ন কিসের জন্য দরকার হয় বলতেছে, দেখো রাইটিং পার্ট, বলতেছে মানসিক। রাইটিং পার্ট ইয়া করে দিলে ভালো হয় না? আমি দিব, এই তোমাদের নোট দিব, বলছি আমি তোমাদের নোট দিব। Next, let's learn more about some of the prominent dream theories. খুব সুন্দর, তোমার ভালো লাগবে এটা, খেয়াল করো।
চলো আমরা জেনে নিই কিছু প্রমিনেন্ট মানে প্রাইম, প্রমিনেন্ট মানে কি প্রাইম বা প্রধান, মেইন লিখে রাখতে পারো সবাই। প্রমিনেন্ট মানে কি বললাম, মেইন। কিছু কিছু প্রধান প্রধান স্বপ্নের থিওরি বা তত্ত্ব নিয়ে আমরা জানি, চলেন কি বলছে দেখি তো। consistent with the psychoanalytic perspective. consistent আমরা আগে একদিন পড়েছিলাম, মনে আছে তোমাদের? consistent অর্থ কি বলতো? ক্রিটিক্যাল ইউজ করা হয়, তার পারফরম্যান্স কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট মানে বলতো কেমন? আগে একদিন বলেছিলাম, ট্রাই করো, না পারলেও ট্রাই করো। কনসিস্ট তো স্যার কনসিস্ট তো স্যার তো সাহায্য করা। কনসিস্টেন্ট কেমন? ট্রাই করো, পারবা। ধারাবাহিক। আমরা আগে একদিন পড়েছিলাম ধারাবাহিক, চমৎকার। কনসিস্টেন্টের আমরা স্যার কনস্ট্যান্ট মানে ধারাবাহিক মনে হয় না স্যার। না, কনস্ট্যান্ট অর্থ তো যেটা Constant. ধ্রুব, যেটা সবসময় থাকে। আর কনসিস্টেন্ট মানে হলো ধারাবাহিক, যেটা সঙ্গতিপূর্ণ, নিয়ম মাফিক যেটা চলে, হ্যাঁ, যেন এটা সামঞ্জস্য বলতে পারি বাংলায়। হ্যাঁ, বাংলা কি বলতে পারি? সামঞ্জস্য বলতে পারি, বড় জোর কনসিস্টেন্টের সামঞ্জস্য হয়। হ্যাঁ, অ্যাকর্ডান বলতে পারি, কোহারেন্ট বলতে পারি। দেখো তো আমি অনেকগুলো ওয়ার্ড লিখে দিচ্ছি তোমাদেরকে আজকে, যেহেতু আমি ইংলিশে লিখতে চেষ্টা করতেছি, ইংলিশে তোমাদেরকে লিখে দিচ্ছি। তুমি কি হলো কোহারেন্ট বললাম, অ্যাকর্ডান লিখতে পারি তোমরা চাইলে, অ্যাকর্ডেন্ট বাংলায়। আচ্ছা বাংলাটা একটু লিখে দিই পাশে। সামঞ্জস্য বলেছি আমি, আমি আরেকটা বলেছি ধারাবাহিক। তোমরা কেউ একজন বলছো ধারাবাহিক, এটাও লিখতে পারো, বাট এখানে ধারাবাহিকতা ইউজ করা হয়নি, এটা সামঞ্জস্য রেখে বলা হয়েছে। হ্যাঁ, দেখো কম্প্যাটিবল হবে। কম্প্যাটিবল হতে পারে, এই তো এই ওয়ার্ডটা প্রপার আসছে তোমার, কম্প্যাটিবল। এই তো এইভাবে শিখবা, সবাই জানো, ওরা ট্রাই করো, তোমরা সবার পড়া তোমাদের। এটা দেখো স্যার কিন্তু তোমাদেরকে বারবার করে বলি কথাটা, পড়াটা তোমাদের কম্প্যাটিবল যাবে। কম্প্যাটিবল উইথ সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। দেখো এই ওয়ার্ডটা একটু আমি ভেঙে পড়াই তোমাদের। এটা লিখেছে সবাই, আশা করি লিখেছে, আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। সাইকো অ্যানালাইটিক্স, দেখো সাইক থেকে সাইকো, সাইক মানে জানি আমরা মন, অ্যানালাইসিস তো জানি বিশ্লেষণ। সাইকো মানে কি বললাম? সাইকো অনেক পাগল অর্থে ইউজ করা হয় আর কি অনেকে, তাই না? বাট অনেকে এটা লিটারালি বলে যে সাইকো পাগল, বাট সাইক মানে কিন্তু মন। এটা একটা ল্যাটিন গ্রিক ওয়ার্ড, গ্রিক থেকে আসছে। সাইক মানে হলো মন, অ্যানালাইটিক মানে কি বলুন? সাইকো অ্যানালাইটিক অর্থ কি হবে তোমরা বলতে পারো? সাইকো অ্যানালাইটিক ট্রাই করো তো। মনোবিজ্ঞান, মনোবিশ্লেষণ। মনোবিশ্লেষণ, চমৎকার। মনোবিশ্লেষণ। মনোবিশ্লেষণ। পার্সপেক্টিভ অর্থ জানি আমরা, পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ ট্রাই করো। দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ বলতে পারি, পয়েন্ট অফ ভিউ। তাহলে দেখো মনোবিশ্লেষণ বা মনোসমীক্ষাও বলে অনেকে। তো মনোবিশ্লেষণের বা দৃষ্টিকোণের যদি সামঞ্জস্য রেখে যদি বলতে যাই, দেখো তো এটার সাথে সামঞ্জস্য রেখে, মনোবিশ্লেষণের দৃষ্টিকোণের সাথে সামঞ্জস্য রেখে সিগমুন্ড ফ্রয়েডস থিওরি। সিগমুন্ড ফ্রয়েড একজন জার্মানির বিখ্যাত উনি বিখ্যাত বিজ্ঞানী, সাইকো অ্যানালাইস্ট বলতে বলা যেতে পারে, সাইকোঅ্যানালাইস্ট বা সাইকো। উনি বিখ্যাত, একটা বিখ্যাত বই আছে, ওনার বইটার নাম হলো দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ওনার থিওরি গুলা বড় হলে অনেক সময় তোমরা জানবা, পড়বা, যাদের পড়ার অভ্যাস তারা হয়তো অলরেডি জানো। তো ওনার থিওরিটা কি দেখো, ওনার সাথে এটার সাথে সামঞ্জস্য রেখে হিরো ড্রিমস সাজেস্ট দেন, আর ওনার যে থিওরিটা, ওনার যে তত্ত্বটা, স্বপ্ন নিয়ে উনি যে একটা তথ্য দিয়েছে, এটা সাজেস্ট করতে, যেটা বলতেছে বলবো আমি এখানে, dreams are a representation of subconscious desires, thoughts and motivations. খেয়াল করো, ওনার যে উনি যে থিওরিটা দিয়েছে স্বপ্ন নিয়ে, ওটার সাথে সামঞ্জস্য রেখে একটা 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 কথা এখানে লেখক বলতেছে, সেটা কি? স্বপ্ন হলো রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন তো জানি আমরা প্রতিনিধিত্ব করা, তুমি চাইলে প্রেজেন্টেশন বলতে পারো, এখানে রিপ্রেজেন্টেশন, রিফ্লেকশন বলতে পারে, প্রতিফলন। হ্যাঁ, অথবা এটা আমি চাইলে প্রতিফলন বলতে পারবো, হবে রিফ্লেকশন, রিপ্রেজেন্টেশন দ্যাট মিন্স রিফ্লেকশন। অথবা প্রতিনিধিত্ব করে, কিসের প্রতিনিধিত্ব করে? সাবকনসিয়াস ডিজায়ারস। তোমরা একটু মনে রাখো, এটা তোমাদের জন্য জানা, অবচেতন এটা অবচেতন বলে। হ্যাঁ, সিগমন্ড ফ্রয়েড আমাদের মনকে 3 ভাগে ভাগ করেছে। সিগমন্ড ফ্রয়েড কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। কি কি? উনি বলেছে আমাদের মনটা 3 ভাগে বিভক্ত। একটা হলো কনসাস মাইন্ড, একটা হলো সাবকনসাস মাইন্ড, একটা হলো আনকনসাস মাইন্ড। কিভাবে বললাম খেয়াল করো তো, একটা হলো কনসাস, একটা হলো সাবকনসাস, একটা হলো আনকনসাস। কনসাস মাইন্ড কোনটা? যখন আমরা চেতন থাকি, যখন আমরা জেগে থাকি, এটাই হলো কনসাস মাইন্ড। উনি আনকনসাস মাইন্ড কোনটা বলছে? যেটা হলো যখন আমরা একদমই অচেতন থাকি, কিছুই জানি না, সেটা হলো আনকনসাস মাইন্ড। কিন্তু সাবকনসাস মাইন্ড কি? অবচেতন।
অবচেতনটা হলো যখন আমরা জেগেও থাকি আবার ঘুমিয়েও থাকি। ইন আ সেন্স এটা বলতে পারি কেমন? যখন আমরা ঘুমিয়ে থাকি যেমন বিশেষ করে। যখন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা তো হলো একটা সাবকনসিয়াস একটা ব্যাপার। এটা অবচেতন একটা প্রক্রিয়া। কেমন? কেমন সাবকনসিয়াস বলতেছি এটা? অবচেতন কেন? কারণটা হলো ঘুমের সময় আমরা অনেক কিছু এক্সপেরিয়েন্স করি। যখন বিশেষ করে স্বপ্ন দেখার সময় অনেক কিছু এক্সপেরিয়েন্স করি। এটা কিন্তু একটা সাবকনসিয়াস একটা ব্যাপার। তখন আমি চেতনও না আবার অচেতনও না। অনেক সময় সাবকনসিয়াস মাইন্ড আমরা জেগে থেকেও সাবকনসিয়াস মাইন্ডটা কাজ করে। কেমন? অনেকেই খেয়াল করবা যে সে কথা বলতে, বলতে নখ কামড়ায়। কথা বলতে সে পাটা ঢুলায়। খেয়াল করো সে এই কাপড় সেলাই করে, হ্যাঁ? কথা বলতেছে এভাবে ইয়েটা করতেছে। সে জানেও না সে এটা করতেছে। দেখো? সে এই কাজটা যে করতেছে সেটা জানেও না। তার মানে এটা অচেতনও না আবার চেতনও না। বুঝতেছো? তাহলে উনি বলতেছে আমাদের স্বপ্নটা হলো আ স্যার আমাদের ভাবাকেও অবচেতন তো মনের স্যার বলে না হ্যাঁ, সাবকনসিয়াস? হ্যাঁ? স্যার ভাবাকেও সাবকনসিয়াস বলে না? স্যার কোনো ভাবনাটা কিছু হ্যাঁ, ভাবতেছে। ভাবনাটা হ্যাঁ বলতে পারো, বলতে পারো। ওয়েট আমাদের এখন শেষ হয়ে যেতে পারে। আমি শেষ করি দ্রুত। বা এটা বলে যে তোমরা একটা স্ক্রিনশট